يا سيدي اشفع لنا، 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 يا سيدي اشفع لنا. الله 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 سبحان الله. الله والله الله أكبر، الله والله الله أكبر، الله والله 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 والله. الله والله الله أكبر، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. الله 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 الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জোরে সুরে প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নোয়াগাঁও জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিলের অধ্যক্ষার সবার সদরে জলসা হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার পিতৃতুল্য শ্রদ্ধাভাজন মুরুব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় বন্ধু ভাইয়েরা, অত্র এলাকার সর্বস্তরের আমার পরিচিত অপরিচিত সকল ভাইয়েরা, সম্মানিত অত্র এলাকাবাসী, পর্দার আড়ালের শ্রবণতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে আজকে এই মহতি মাহফিলে আসার, বসার, আলোচনা করার এবং আলোচনা শোনার তৌফিক যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরগুজার করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক ভাই যাদের সঙ্গে আমরা প্রতিদিন দেখা সাক্ষাৎ হয়, এরকম অনেক ভাই যারা এখনো মাহফিলে আসতে পারে নাই, আমরা আল্লাহর কাছে কামনা করব তারা সবাই যাতে মাহফিলে এসে আলোচনাতে শরীক হতে পারে। কোরআন থেকে হাদিস থেকে আলোচনা হবে, বিষয়ভিত্তিক আলোচনা হবে। আমরা বিষয়ের উপরেই আলোচনা করব, বলি ইনশাআল্লাহ। আমাকে আপনারা যতটুকুই দেখছেন ততটুকু নই, আল্লাহ পাক যতটুকু কথা বলার তৌফিক দেন ততটুকুই বলার চেষ্টা করি। নিজের থেকে বানিয়ে, নিজের মন মানসিকতা দিয়ে কারো উপরে পড়ুক এমন কোনো বক্তব্য আমি দেইও নাই, দেবও না। পবিত্র কোরআনে কারীম থেকে আলোচনা হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে ব্যাখ্যা হবে। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে পিতামাতার ব্যাপারে আলোচনা করার জন্য। আমি পিতামাতার ব্যাপারেই আলোচনা একবার এই মসজিদে করেছিলাম। তো পিতামাতার সাথে জড়িত বিষয়ের সম্পূরক আলোচনা আজকে করব। আমরা বলি ইনশাআল্লাহ। পিতামাতার খেদমতের ব্যাপারে 2-3 বছর আগে আমি আলোচনা করেছি। আপনারা আমার কাছ থেকে হাদিস শুনেছেন, কোরআনের আয়াতও শুনেছেন। তো আমি আজকে এই ব্যাপারে আমি পিতামাতার খেদমতের ব্যাপারে বলবো না, বরং পিতামাতার উপরে দায়িত্ব এবং কর্তব্য সন্তানের প্রতি যা আছে সেই ব্যাপারে বিষয়টা জাগাতে রেখে এই বিষয়ের উপরেই আলোচনা করব। যেহেতু সন্তানের উপরে পিতামাতার হক আছে, আর পিতামাতার উপরে সন্তানেরও হক আছে। সন্তান এবং পিতামাতা উভয়ই আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন খেদমতের জন্যে, আর এই খেদমতটাই কিন্তু আমাদের ইবাদত। আমরা যদি পিতামাতার খেদমত করি আমরা সওয়াব পাবো, আর যদি পিতামাতার খেদমত করি না তাহলে সওয়াব পাবো না। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনেকভাবে অনেক হাদিসে
সতর্ক করে দেওয়া হয়েছে এবং কঠোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে যে যদি পিতামাতার খেদমত না করা হয় তাহলে কিন্তু এই সন্তানের জন্য জান্নাত অবধারিত হবে না, বরং জাহান্নাম তার জন্য অবধারিত হবে, সে জাহান্নামী হয়ে যাবে। কিন্তু যে পিতামাতা সন্তানের কাছ থেকে সুন্দর আচরণ, সন্তানের কাছ থেকে সুন্দর ব্যবহার পাওয়ার প্রয়োজন, পিতামাতারও একটা দায়িত্ব এবং কর্তব্য সন্তানের প্রতি আছে, যেটি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নয়, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যদি নবীদের ইতিহাস যদি আমরা পড়ি এবং তালাশ করি, এখান থেকে যদি পিতামাতা সন্তানের প্রতি কি উপদেশ দিয়েছে এবং সন্তান পিতামাতাকে কিভাবে খেদমত করেছে, নবীদের জীবনী থেকেই তো আমাদের চরিত্র সংশোধন করা প্রয়োজন, ঠিক কিনা? হযরতে আদম আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছেন। শীশ আলাইহিস সালামকে আল্লাহ নবী করে পাঠালেন। শীশ আলাইহিস সালাম আদমের উপর উপদেশ মানলেন আর আল্লাহ তাআলা তাকে নবুয়তি দিলেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের হক আদায় করেছেন, ইসমাইলের প্রতি উপদেশ দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালামও পিতার খেদমত করেছেন সেভাবে। এই ঘটনাটাও আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চাইছিলেন সন্তানকে আল্লাহর হুকুমে কুরবানি দিবেন, তখন সন্তান এক সুতা পরিমাণ ইলদিল হয় নাই, বরং তার ঈমান পিতার মতো অটলভাবে আল্লাহর প্রতি ঈমান হয়ে গিয়েছিল। ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেন, আমাকে কখনো এক সুতা পরিমাণ, চুল পরিমাণ এই ঈমানের রাস্তা থেকে সরে দাঁড়াইছি এমন আপনি পাবেন না। জোরে বলেন আমিন। আমরা সমাজের মধ্যে কিছু কথা বলে থাকি। একজন সুযোগ্য পিতার সন্তান যদি সুযোগ্য একজন সন্তান হয়ে যায়, সুযোগ্য মানে ইলিম আমলের দিক দিয়ে যদি ভালো হয়ে যায়, তখন সমাজের লোকগুলি বলতে চেষ্টা করে যে দেখো বাপ যেরকম সন্তানও সেরকম, ঠিক কিনা? এরকম বলে। এখন আমরা যদি পিতামাতার ব্যাপারে হাদিসগুলি শুনি তাহলে দেখব পিতামাতার মর্যাদা আল্লাহ কোরআনে এমনভাবে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। এই আয়াতটি আল্লাহ তাআলা নাযিল করেছেন, বলেছেন যে আমি তো দুনিয়ার সকল মানুষকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে ফায়সালা করে দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি, একবারে চূড়ান্ত ফায়সালা করে দিলাম, এটা আমার ইবাদতের পরে পিতামাতার খেদমত করবে এবং পিতামাতার খেদমত করবে আর তাদের সাথে সদাচরণ করবে। এমন শব্দ, এমন আচরণ তুমি তোমার পিতামাতার সাথে করতে পারবে না যে আচরণের কারণে পিতামাতা উফ শব্দ বলে। আর এই সন্তানকে যদি আপনি গঠন করতে চান তাহলে কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আপনার সন্তানকে আপনি উপদেশ দিয়ে ছোটবেলা থেকে যদি আপনি গঠন করে না তুলেন, তাহলে বড় হলে আপনার সন্তান আপনাকে সম্মান দেওয়া তো দূরের কথা, আপনার সন্তান আপনাকে অবজ্ঞা করবে, অবহেলা করবে। এজন্য আল্লাহ আমাদের কাছে বিশ্বনবীর মাধ্যমে কোরআন নাযিল করে, কোরআনের মাঝে অনেক নবীর কাহিনী আল্লাহ বর্ণনা করেছেন।
অনেক ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন, যেই ঘটনাগুলি পড়ে পড়ে যাতে আমরা সন্তানের দায়িত্ব কর্তব্য আদায় করতে পারি, সন্তানও যাতে পিতামাতার দায়িত্ব কর্তব্য আদায় করতে পারে, এই ব্যাপারে কোরআনে বলা হয়েছে। এখন উফ শব্দ করা যাবে না পিতামাতার সাথে, এমন ভাবে আপনি ব্যবহার করতে পারবেন না, এটা সন্তানের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পিতামাতার উপরে। আর পিতামাতা সন্তানকে প্রথম দায়িত্ব হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী তিনি যেভাবে প্রশিক্ষণ দিয়ে গিয়েছেন সাহাবীদেরকে। আল্লাহ রাসূল হাসান হুসাইনকে আদর করেছেন, ফাতেমাকে আদর করেছেন, স্নেহ করেছেন, মমতা করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যদি আমরা চর্চা করি তাহলে পাবো, রাসূল যখন ঘর থেকে বেরুতেন, হাদিসের মধ্যে আছে, ইতিহাসের মধ্যে আছে, তখন তিনি সকলের সঙ্গে দেখা করার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবাই বলি একবার সুবহানাল্লাহ, তিনি জান্নাতের সরদারিনী হবেন মা ফাতেমা, এত মর্যাদা তাকে দান করা হয়েছে। এই ফাতেমাকে তিনি সকলের শেষে দেখা করে যেতেন। তিনি এইভাবে বুঝাইছেন যে সন্তান এবং পিতা অথবা মাতার মধ্যে এমনভাবে সম্পর্ক থাকা প্রয়োজন যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে তার সঙ্গে দেখা না করে গেলে যেন আমার একটা জিনিস আমি হারাইয়া ফেললাম, এমন একটা কলজার মধ্যে, আত্মার মধ্যে একটা বিষয় যাতে পরিলক্ষিত হয়, এটা যেন আল্লাহ রাসূল বুঝাতে চেয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল ফাতেমার সঙ্গে দেখা করে দ্বীনের দাওয়াত দিতেন। আবার সকলের সঙ্গে দেখা করার আগে প্রথমে এসেই ফাতেমার সঙ্গে দেখা করতেন। সুবহানাল্লাহ। এখন ফাতেমার সঙ্গে সকলের শেষে দেখা করে যাওয়ার উদ্দেশ্য কি, আবার ফাতেমার সঙ্গে সকলের আগে দেখা করার উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হলো ফাতেমা মনে করবেন যে রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি তো দয়ার নবী, মায়ার নবী ছিলেন, মহব্বত সকলের প্রতি ছিল, সন্তানের প্রতি আরো বেশি ছিল। সুবহানাল্লাহ। এখানে রাসূলের চরিত্র থেকেই তো আমাদের মুসলমানদের সকল চরিত্র তো রাসূলের চরিত্র থেকেই আমরা সংগ্রহ করে আমাদের ঘর সংসার, আমাদের সমাজ আমরা চালাতে হবে। রাসূলের জীবনী আমরা বেশি বেশি করে পড়ব, আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে মা বাপের মর্যাদার ব্যাপারে বলেছেন। কোরআনে কারিমের মধ্যে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সালেহ আল্লাহর বান্দা ছিলেন। কোন বর্ণনায় এসেছে, বিভিন্ন তাফসীর গ্রন্থে বিভিন্ন মুফাসসিরিনে কেরামরা ইতিহাস তালাশ করে এখানে ব্যাখ্যা লিখেছেন। কেউ বলেছেন তিনি আল্লাহর একজন খালেস বান্দা ছিলেন, কেউ বলেছেন তিনি নবীদের সমপর্যায়ে ছিলেন। তো আমরা সর্বোপরি তাফসীর গ্রন্থ তালাশ করে আমরা পেয়ে যাই এটা, যে তিনি আল্লাহর একজন মাহবুব বান্দা ছিলেন, এবং প্রকৃত মাহবুব বান্দা যাকে আল্লাহ মহব্বত করেছেন, ভালোবেসেছেন বিদায়, তার নামে আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা সূরা নাজিল করে দিলেন, যেই সূরাটির নাম হলো সূরা লুকমান। এই সূরাটি তখন নাজিল হয়েছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, দাওয়াতের বিরোধিতা এলো। বিরোধিতা আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে তার সাহাবীদেরকে এবং তার আহলে বাইতদেরকে, তার সন্তানদেরকে শয়তানের প্ররোচনা থেকে বাঁচাইয়া যাতে ইসলামের নির্দেশ অনুযায়ী চালাতে পারেন, এজন্য আল্লাহ তাআলা এই সূরাটির মধ্যে উপদেশ সম্বলিত কিছু বক্তব্য আল্লাহ তাআলা এখানে পেশ করেছেন। আমরা বলি আমিন।
আসুন আমরা একজন পিতার সন্তানের প্রতি কি কি উপদেশ দিলে পরে সন্তান ভালো হবে, আর পিতামাতা এই সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার পাবে, খেদমত পাবে, দোয়া পাবে, মরে গেলে পরেও এই সন্তান কবরের মধ্যে সওয়াব পৌঁছানোর মতো একটা ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে সুন্দর করে আলোচনা করেছেন, আমরা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله العظيم। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আর যখন লুকমান আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা হিকমত দিলেন, জ্ঞান দান করলেন, তখন তিনি বললেন, উপদেশ দিলেন, আনিশকুর লিল্লাহ, এই হিকমত দেওয়ার কারণে তুমি আল্লাহর প্রশংসা আদায় করো, যাতে করে সে আল্লাহর প্রশংসা আদায় করতে পারে। এমন হিকমত এবং জ্ঞান হযরতে লুকমানকে আল্লাহ তাআলা দান করেছেন। ওমাই ইয়াশকুর, আর যদি কেউ শুকরিয়া আদায় করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে তাহলে সে যেন তার নিজের জন্যে শুকরিয়া আদায় করলো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ওমান কাফারা, আর যে ব্যক্তি অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা, সে জেনে রাখা উচিত, গানিয়ুন হামিদ, আল্লাহ তাআলা প্রশংসিত, ধনী এবং ক্ষমতাশালী। ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে কিছু সৎ উপদেশ দিয়েছিল, এইভাবে সম্বোধন করলো, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান। দেখেন হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কিভাবে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ। প্রথমেই আল্লাহ তাআলার এই মাহবুব বান্দা তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে শরীক করো না। এক নাম্বার, সন্তানকে পিতামাতার উপরে দায়িত্ব এবং কর্তব্য হলো, এই সন্তান এবং পিতামাতা যদি মুসলমান হয়ে থাকে তাহলে আল্লাহর প্রতি যাতে শিরক হয়ে যায় এমন কোনো কার্যকলাপ, আচার ব্যবহার যাতে সন্তান না করে, সর্বপ্রথম উপদেশ দিতে হবে সন্তানকে, আল্লাহর সাথে শিরক করা যাবে না। ইন্না শিরকা,
এরপরে তিনি বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, তোমার জেনে রাখা উচিত যে শিরক হলো সবচেয়ে মারাত্মক এবং বড় একটা গুনাহ, যে গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। বিশ্বনবী বলেছেন সব গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু আল্লাহ এই গুনাহ মাফ করতে পারেন না যে আল্লাহর সাথে শরীক স্থাপন করলে, আল্লাহর সাথে শিরক করলে। এখন শিরক আমরা সহজে বুঝি এটা যে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা আছে সব কিছু সৃষ্টি করেছেন। এখন আমাদের জমিনের মধ্যে কোনো মানুষ অথবা কোনো পশু আমাদেরকে আল্লাহ তাআলা যা সৃষ্টি করতে পেরেছেন এমন কিছু সৃষ্টি করে সে দেখাতে পারবে বলে বিশ্বাস করার নাম হলো শিরক। এছাড়াও শিরকের আরো অনেক প্রকার আছে, ওদিকে আমরা যাব না, কারণ হলো এখানে দ্বিতীয় রুকু থেকে আলোচনা করছি বিদায় রুকু থেকেই আলোচনা শুরু হয়েছে। এরপরে হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানের প্রতি এই উপদেশ দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, সন্তানের প্রতি উপদেশ হলো মানুষের প্রতি উপদেশ আল্লাহর পক্ষ থেকে হলো সে যেন তার পিতামাতার খেদমত করে, পিতামাতার সাথে সদাচরণ করে। কারণ কেন করে? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, সে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে। সন্তান কি মায়ের গর্ভে আল্লাহর পক্ষ থেকে স্বামী এবং স্ত্রী হলো একটা আল্লাহর নিদর্শন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ বলেন আমার আকাশ সৃষ্টির মধ্যে, জমিন সৃষ্টির মধ্যে, পৃথিবী সৃষ্টির মধ্যে, সবকিছু সৃষ্টির মধ্যে এই সৃষ্টিগুলি হলো একটা নিদর্শন। এর মধ্যে স্বামী আর স্ত্রী হলো একটা নিদর্শন। স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত আমি আল্লাহ পাক দিয়েছি। যখন তারা বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে যায় তখন এই মহব্বতকে আমি করুণা আর ভালোবাসাতে পরিণত করে দেই। সুবহানাল্লাহ। সন্তান স্বামী আর স্ত্রীর মিলনের মাধ্যমে সন্তান মায়ের গর্ভে এলো। আল্লাহ তাআলা উপদেশটা শিখায়া দিচ্ছেন, এই উপদেশটা দিল হযরতে লুকমান। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে দিলেন গোটা মানব জাতির মধ্যে হযরতে লুকমানের এই উপদেশটা কাজে আসবে বিদায় পৃথিবীর মানুষের জন্য আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত যাতে হযরতে লুকমানের উপদেশ মানুষেরা পালন করে করে তার সন্তানদেরকে ভালো বানাতে পারে, এই জন্য কোরআনে আল্লাহ এটা তুলে দিয়েছে। গর্ভের মধ্যে থাকাকালীন সময়ে কষ্টের পর কষ্ট সহ্য করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াফিসালুহু ফি আমাইনি, আর সে 2 বছর তোমাকে গর্ভ থেকে যখন পৃথিবীতে সন্তানটা চলে এলো, এরপরে মা তার বুকের দুধ গোটা 2টা বছর তোমাকে পান করাইছে। গর্ভে রেখে তো কষ্ট করেছে বরং গর্ভ খালাস হওয়ার পরে এই সন্তানকে আবার মা 2 বছর দুধ পান করানো লেগেছে। এটা হলো আল্লাহর নির্দেশ। এই নির্দেশটা দিয়েছিল আল্লাহর সালেহ বান্দা হযরত লুকমান আলাইহিস সালাম। এখন আল্লাহ এরপরে বলেন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা, যাতে তুমি তোমার নিজের শুকরিয়া আদায় করতে পারো আর তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করতে পারো, যাতে করে তুমি তোমার নিজের পরিচয় জানতে পারো যে মায়ের গর্ভে আমি ছিলাম,
কষ্ট করে আমাকে জন্ম দিয়েছেন। এরপরে 2 বছর জন্ম দেওয়ার পরে খালে ফালায়া দেয় নাই, ঠান্ডা লাগবে বলে শীতের রজনীতে পেশাব হলো, পেশাব যেখানে লেগেছে মা সেখানে ঘুমায় গেছে। সন্তানকে একটা শুকনা কাপড়ের উপরে শোয়া, ঠান্ডা লেগে যাবে বলে সন্তানকে এত আদর করে ওই মা তাকে কাপড় চোপড় দিয়া ঠান্ডা যেন লাগে না, এরকম অবস্থায় সন্তানকে 2টা বছর মা যত্ন সহকারে তাকে দুধ পান করাইছে এবং খেদমত করেছে। সুবহানাল্লাহ। এই সন্তান যখন বড় হবে, বড় হওয়ার পরে আল্লাহর নির্দেশ হলো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ও দুনিয়ার সন্তানেরা শোনো, মায়ের সন্তানেরা যারা আছো, পিতার সন্তানেরা যারা আছো, আমার ইবাদত করবা। 7 বছর বয়স হলে পরে নামাজের উপদেশ দিতে হবে। 10 বছর বয়স পর্যন্ত যদি নামাজ প্রশিক্ষণ মতো শিখতে না পারে, তাহলে পিতামাতা যে কৌশল অ্যাপ্লাই করলে সন্তান নামাজি হয়, পরেজগার হয়, আমলওয়ালা হয়, কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, এমন একটা জায়গায় সন্তানকে ব্যবস্থা করে দেওয়া মা বাপের উপরে দায়িত্ব। নামাজ যদি না পড়ে তাকে দমকাতে হবে, তাকে শাসন করতে হবে, প্রয়োজন হলে পরে লাঠি দিয়ে তাকে ভয় দেখাতে হবে, অথবা বিভিন্ন কৌশলের মাধ্যমে আল্লাহর নবী যেভাবে সন্তানদেরকে আদর করেছেন, স্নেহ করেছেন, মমতা করেছেন, এভাবে করে যাকে যেভাবে উপদেশ দিলে পরে সন্তানটা ভালো হয়, পিতামাতার খেদমত বুঝে, ওই রকম সন্তানকে উপদেশ দিয়া তারে প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করা, কোরআন শিখানো মা বাপের উপরে দায়িত্ব। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। প্রত্যেক মুসলিমের উপরে দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। সন্তান যখন 7 বছর বয়স যখন তার হয়ে যায়, তখন মা বাপের উপরে দায়িত্ব হলো 7 বছরের আগে যদি কোরআন প্রশিক্ষণ দিতে পারে তাহলে দিয়ে দেবে। আর যদি 7 বছর বয়সে ওই ছেলে কোরআন পড়তে পারে না, 7 বছর থেকে নিয়ে 10 বছরের ভিতরে ওই সন্তানকে গঠন করাটা মা বাপের উপরে দায়িত্ব। ঠিক কিনা? মা বাপের উপরে দায়িত্ব আছে না নাই? এখন আবার আমরা যারা দায়িত্ব পালন করি নাই, এই আলোচনা শুনলে আমাদের মনটা দুর্বল হয়ে যায়। হতাশা করবেন না, অন্তরের মধ্যে ভরসা রাখেন। মুসলমান কখনো হতাশ হয় না। জোরে বলেন আমি, জোরে কোন আমি। আপনি নামাজ পড়েন আপনার সন্তানের জন্য, দোয়া আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, তোমার পক্ষ থেকে হেদায়েত দেওয়ার পরে তুমি আমারে গুমরাহ বানায়া দিও না। আল্লাহর কাছে দোয়া করতে হবে। কোরআন শরীফে দোয়া আল্লাহ শিখাইয়া দিয়েছেন। কোরআন তেলাওয়াত করলে দোয়া আছে, অনেক দোয়া। হযরত আদম আলাইহিস সালাম যখন অপরাধ করলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, আল্লাহ গো, তোমার হুকুম মানতে পারি নাই, শয়তানের প্ররোচনায় পড়ে রাস্তা ভুলে গিয়েছি। যালামনা আনফুসানা, আমরা দুইজনেই তোমার হুকুম আমরা ভুলে গিয়েছিলাম, আমাদের আত্মার উপরে জুলুম করেছি, আমাদের বডির উপরে জুলুম করেছি। আল্লাহ, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাদেরকে মাফ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব, ক্ষতি হয়ে যাবে আমাদের। এভাবে করে আল্লাহর দরবারে দোয়া করতে হবে সন্তানের জন্য। এরপরে আল্লাহ বলেন, ইলাইয়াল মাসির, প্রত্যেক ব্যক্তির জানা উচিত সে একবার
আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর কাছে আমরা ফিরে যেতে হবে কিনা জোরে বলেন, হবে কিনা? হবে কিনা? আল্লাহর দরবারে আমরা ফিরে